জামাত এবং এনসিপি তারা যে রেজাল্টটা করেছে অর্থাৎ 78 সিট পেয়েছে, এটা আউট অফ ইমাজিনেশন। আমের তো একটা প্রেডিকশন ছিল যে যদি ফেয়ার ইলেকশন হয় বিএনপি হয়তো 260 সিট পাবে, বিদ্রোহীরা 10-15টা সিট পাবে, জামাত হয়তো 15 থেকে 20টা সিট পাবে, এনসিপির একটাও পাবে না। এটা আমরা সবাই কিন্তু বলা বলি করেছি। তো সেখানে আমাদেরকে সবাইকে একেবারে ব্যর্থ প্রমাণ করে দিয়ে তারা প্রায় 80টা অর্থাৎ 78 সিট তারা পেয়েছে। তো এখন উপরে উপরে তারা যতই বলুক না কেন তারা কিন্তু ভীষণ খুশি, সত্যিকার অর্থে ভীষণ খুশি। এই গেল এক। 2 নম্বর হলো যে ঠাকুর ঘরে কেড়ে কলা খায় না। এখন সবাই বলবে যে এরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেই মূলত এই 80টা সিট পেয়েছে, আদারওয়াইজ তাদের এটা পাওয়ার কথা না। তো এই কথা যেন বলতে না পারে এই জন্য তারা স্মার্টলি বলছে যে তোরা ইঞ্জিনিয়ারিং করেছিস, মানে বিএনপিকে বলছে যারা ভোট ইঞ্জিনিয়ারিং আগে আগে বলে ফেললে তাকে আর কেউ বলবে না, আগে আগে বলছে। 3 নম্বর হলো যে এখানে বিএনপির বাই প্রোডাক্ট হলো জামাত, এটা সবাই জানে, আর জামাতের বাই প্রোডাক্ট হলো এনসিপি। তো এখন আসলে তো ব্রাঞ্চ, একটার ব্রাঞ্চ একটা। তো এখন আপনি দেখবেন এই যে জামাতের আমিরকে উনি ডেকে পাঠিয়েছেন, জনাব প্রধানমন্ত্রী ডেকে পাঠিয়েছেন, তিনি সামনে গেছেন। তো দেখেই মনে হয় যে হুইজ বস। আপনি যত ছোটই হন না কেন তারেক রহমান সাহেব, কিন্তু দীর্ঘদিন যদি আপনি কারো আনুগত্য করেন, বংশানুক্রমে কারো আনুগত্য করেন, তাহলে ওই বাড়ির একটা চাকর বাকরের প্রতি আপনার আপনাদের একটা রেসপেক্ট চলে আসবে। আপনার ধরেন মুঘল সম্রাট আকবর, তো আকবরের বাসার সামনে যে দারোয়ান, দেখা গেল যে বাংলার যে গভর্নর শায়েস্তা খান, কিংবা ধরুন তখন তো আকবরের সময় শায়েস্তা খান ছিল না, অন্য লোক ছিল হয়তো বা, অথবা ধরেন ঈশা খাঁ। ঈশা খাঁ এখন দিল্লিতে গেছে, দিল্লিতে গিয়ে তো তাকে ফার্স্ট গিয়ে স্যালুট করতে হবে সেই দারোয়ানকেই, তারপরে ভিতরে গিয়ে টোডরমল সবাইকে দেখলেন। তো এইভাবে হয় কি দীর্ঘদিন কারোর প্রতি আনুগত্য দেখাতে দেখাতে ওর ভিতরে একটা মানে আরবিতে বলা হয় এজাহারে তাজাল্লুল, দেখলি মাথা নোয়াতে ইচ্ছা করে, দেখলি হ্যান্ডশেক করতে ইচ্ছা করে, কদমবচি করতে ইচ্ছা করে, আনুগত্য দেখাতে ইচ্ছা করে। এটা হলো একটা হিউম্যান সাইকোলজি। তো সেক্ষেত্রে বিএনপির যারা লোকজন আছে জামাতের সাথে তাদের যে দীর্ঘদিন, বিএনপির লোকজন মনে করে যে আমরা না হলে জামাত সৃষ্টি হতো না, আমরা না হলে জামাত তৈরি করতে পারতো না, উই আর দ্য লর্ড অফ দ্য রিংস, আর জামাত আমাদের একটা বাই প্রোডাক্ট। তো এই অবস্থাতে আবার জামাতের লোকজন মনে করে যে এনসিপি আমাদের এটা বাই প্রোডাক্ট, আমরা না হলে এটা হতো না। এখন বিএনপি ভদ্রলোকের দল, তারা তো এইভাবে বলে না, কিন্তু জামাত কিন্তু বলে ফেলছে যে আজকে শিশু জন্ম নিয়ে বাপের সাথে পাঙ্গা নাও। তো যদি গোলাম পরওয়ার সাহেব ঠিক এই কথাটা বলতে পারে, এখন যদি একই কথা সালাউদ্দিন সাহেব বলে যে আমরা তোমাদেরকে জন্ম দিয়েছি বাংলাদেশে, তুমি আবার এখন আমাদের সাথে পাঙ্গা নিতেছো, কিন্তু কৌশলগত কারণেই বোধহয় বিএনপি এটা দাবি করবে না এখন। এটা হয় কি একটা আভিজাত্যের একটা পর্যায়ে আছে। দীর্ঘদিন যাবৎ বিএনপি, বললাম না যেটা ভদ্রলোকের দল, মুসলিম লীগ করেছে, তারা ভারতবর্ষের রাজনীতি করেছে, সেখান থেকে তাদের রক্তের ধারা এসে স্বাধীন বাংলাদেশে অনেকে আওয়ামী লীগ করছে, অনেকে বিএনপি করছে, অনেকে মানে এসেই তো বিএনপি তো এরকম একটা দল যেখানে সব দল থেকে সব মত পথের মানুষ আছে, সেখান থেকে আসছে। তারপর তারা দীর্ঘদিন রাষ্ট্র চালিয়েছে, সব কিছু চালিয়েছে, ফলে তারা ইচ্ছা করলেও জামাতের মতো এইভাবে পাঙ্গা নেওয়া, ওইভাবে ভুয়া 1, 2, 3, 4 টিনের চালে কাউয়া, এই কথাগুলো আসলে বিএনপি বলতে পারবে না, এটা সম্ভব না। তো এই হলো অবস্থা। তো যার জন্য হয় কি যে জামাত কখনোই বিএনপির সঙ্গে পাঙ্গা নেবে, তারপরে বিএনপির সঙ্গে চ্যালেঞ্জ দেবে, বিএনপিরকে কন্টেম্পোরারি ক্ষমতা থেকে বিচ্যুত করে তারা সিংহাসনে বসবে, এটা তারা দিবার স্বপ্ন কল্পনা করবে না। বিকজ কিন্তু তারা হয়তো বা রাজপথে কিছু কর্মসূচি দেবে বা পরিস্থিতি একটু ঘোলাটে করার চেষ্টা করবে। এইগুলো দেবে এই কারণে যেন লোকজন না বলে যে তোমরা ওই বিএনপির বাই প্রোডাক্ট। আচ্ছা, নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য। না, তাহলে লোকজন বলবে আরে এরা তো সব তলে তলে সব এক। দিনের বেলায় তারা জামাত করে, রাতের বেলায় তারা গিয়ে বিএনপির নেতাদের কাছে গিয়ে বসে থাকে। এমনকি তারা এমন অবস্থা যে আজকে যদি তারেক জিয়া সাহেবের সাথে সে কোনো জায়গাতে একটা ডিনার করে আসে বা লাঞ্চ করে আসে, শাহেদ আলম, দেখা গেল শাহেদ আলমের পিছনে 10 জন জামাতের লোক ঘুরতেছে। তো এই ঘটনা যাতে না ঘটে এই জন্য রাজপথে দেখাইতে হবে যে আমরা কিছু একটা আছি। তো এই রাজনীতির এটা একটা খেলা, সে তারা খেলছে, খেলতে যেহেতু শুরু করছে, আমরা এখনো বুঝতে পারছি না গোল কোন দিকে যাবে আর কি।